সব টাকা তোর মোড়লের অ্যাকাউন্টে। যেটা আমাকে সব টাকা নিয়ে নিছে, আমাকে এমন কিছু করতে হইব। আগের ভিডিওতে বলেছিলাম সুলতান গ্রুপের পাতানো সুলতান সোহাগের বিষয়ে সাক্ষী দিয়ে সোহাগকে মুক্ত করে দিবে, কারণ সে সুলতানাকে ভালোবাসতো, এই কারণে হইতে পারে। কিন্তু অন্যদিকে অন্য খেলা খেলা ফেলছে সুলতান, যেটা সে কাস্টরিতে বৈশা সুরুজ এবং তার যে চাচাতো ভাই তার কাছে সবকিছু খুইলা বলল যে আসগর আলী ওরূপে অজাগর আলী মোড়লের অ্যাকাউন্টে সকল টাকা। তো মোটামুটি বিষয়টা ক্লিয়ার। এত সহজে কেন হচ্ছে সুলতান গ্রুপের সুলতান সোহাগকে মুক্ত কইরা দিল, সেটা জানার পূর্বে ছোট্ট একটা সুখবর দিয়া আজকের ভিডিওটা শুরু করতে চাই। আজকের ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট করতে পারেন, আগামী একদিনের মধ্যে অর্থাৎ আগামীকাল দুপুর 3টার মধ্যে আসতে যাচ্ছে ধনী গরিবের লড়াই নাটকের 70 নাম্বার পর্বটি। আর আজকের ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট না করতে পারেন তাহলে আগামী কালকের মধ্যে আসবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে বা আমাদের চ্যানেলকে কোনোভাবেই দোষারোপ করতে পারবেন না, কথাটা আগেই ক্লিয়ার করে দিলাম। সেজন্য এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানাইতে পারেন আপনারা কে কে চাচ্ছেন মন থেকে, সেটা অবশ্যই মতামতের মধ্যে। সুলতান গ্রুপের পাতানো সুলতানকে দিয়ে যেহেতু একটা পাতানো কোম্পানি সুলতান গ্রুপ খুলছে এই আসগর আলী ওরূপে অজাগর আলী মোড়ল, সেইখানে সে কেন অজাগর আলী মোড়লের কথাও বললো না, ইভেন সোহাগকেও কেন সে সাক্ষী দিয়া মুক্ত করে দিল, কেনই বা তার গাড়ে সকল দায়ভার নিয়ে নিল। আবার অন্যদিকে আমরা দেখতে পাইলাম কাস্টরিতে বসে সুরুজের সাথে সবকিছু শেয়ার করতেছে যে আসগর আলী ওরূপে অজাগর আলী মোড়ল তাদের সকল টাকা পয়সা নিছে, সব টাকা পয়সা আসগর আলী ওরূপে অজাগর আলী মোড়লের ব্যাংক অ্যাকাউন্টে। এইটা বলার পিছনে একটা রিজন যেটা আমরা সামনের পর্বে দেখতে পাবো। যেহেতু সোহাগ মুক্তি পাইছে, সোহাগের শালি বলতে জ্যাঠস লাগে হচ্ছে সুলতানা, অন্যদিকে সুলতান গ্রুপের পাতানো সুলতান কিন্তু সুলতানাকে ভালোবাসে। এই সুলতানাকে ভালোবাসতে যাইয়াই এত ঘটনা, মাস্টার মাইন্ডের কাছে ধরা খাইলো, সুলতানাকে ভালোবাসা কিন্তু এত কিছুর পরেও এখানে আইসা ধরা দিল। সবকিছু মিলে ঘটনাটা কিন্তু একেবারে পরিষ্কার যে আসলে সোহাগের সাথে একটা কমিটমেন্ট কিন্তু কাস্টরিতে হইছে যে তুমি যদি ভালো হইয়া যাও তোমার কাছে সুলতানারে দিয়া দিন। এই কমিটমেন্টের উপরেই কিন্তু সুলতান এই সাক্ষীটা দিছে। এখন অনেকে বলতে পারে যদি এই সাক্ষীটা দিয়া থাকে তাহলে সুলতান আবার সুরুজের কাছে কেন বললো? কারণ সুলতান বুঝতে পারছে সে যে কাজটা করছে মোড়ল বাড়ির মাইয়া তো দূরের কথা, মোড়ল বাড়ির কাজের মাইয়াও তার কাছে কেউ বিয়া দিব না। সে আসলে যে খারাপ কাজটা করছে, চিন্তা করলো দায়ভারটা তো নিজের গাড়ে নিয়েই নিলাম, এখন তো নিজে অনেক বড় বিপদে আছি। মোড়ল বাড়ির আসগর আলী ওরূপে অজাগর আলী মোড়ল কি আমাকে ছুটে নিয়ে যাইতে আসবে নাকি আসবে না? এই জন্য মোড়ল বাড়ির লোকদেরকে সত্য কথা বইলা তাদের সাথে যুদ্ধে যোগ দিতে চাচ্ছে এই সুলতান গ্রুপের সুলতান। সে নিজেকে একটু ভালো দাবি করার চেষ্টা করতেছে। যেহেতু এখন আপনার রতন হচ্ছে তার যেটা আসগর আলী ওরূপে অজাগর আলী মোড়লের এগেনিস্টে, এবং মোড়ল বাড়ির অনেকেই এখন আস্তে আস্তে এগেনিস্টে চলে গেছে। এখন সুরুজকেও এগেনিস্ট করে দিচ্ছে এই সুলতান গ্রুপের পাতানো সুলতান। অন্যদিকে সুলতানাও মোটামুটি এখন কিছু ঘটনা বুঝতে পারছে যে তোমার বোন জামাইকে পাঠানোর জন্য আমি কাজটা করছি, তো সেও অনেকটা ক্লিয়ার। তো এই রতন সহকারে যখন সোহাগ রিমা সবাই মিল্লা একসাথে যাইয়া যখন এই হচ্ছে সুরুজকে ছুটাইতে যাবে, এর মধ্যে তো সুলতান গ্রুপের সুলতান সব ফাঁস করে দিছে। তো এর মধ্যে তাদের দলটা আরেকটু পাকাপোক্ত হবে। এই সুরুজ সহকারে সবাই মিল্লা এই সুলতান গ্রুপের সুলতান সহ এই আসগর আলী ওরূপে অজাগর আলী মোড়লের বিরুদ্ধে বলতে এগেনিস্টে যাবে। কারণ সবাই তখন পরিষ্কার মোড়ল বাড়ির সবাইরে পথে নামানোর জন্য এই আসগর আলী ওরূপে অজাগর আলী মোড়ল সবকিছু লেখা নিছে, হাতায়া নিছে, এবং সিদ্ধান্ত ডিসিশন কিন্তু নিয়াই নিমু। উনিও বুঝতে পারছে ওনারা জায়গা দিতে চাচ্ছে না তার ভাই অজাগর আলী ওরূপে আসগর আলী মোড়ল।
এবং তার ওয়াইফ, সে বলে এটা তো আমি আগেই জানতাম। সবকিছু মিলাইয়া এখন সন্দেহর তীর না, হুবহু তীরটা এখন যাচ্ছে আজগর আলী ওরূপে অজাগর আলী মোড়ল। তো সামনের পর্ব পর্যন্ত আসলে উনি এটাকে সামলাতে পারবে কিনা, আপনারা কি মনে করেন সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওতে অবশ্যই 20,000 লাইক কমপ্লিট করে দিবেন, যাতে করে আগামী একদিনের মধ্যে, আগামী কালকে দুপুর 3টার মধ্যে চলে আসে ধনী গরিবের লড়াই নাটকের 70 নম্বর পর্বটি। কারা কারা চাচ্ছেন তারা এখনই আজকের ভিডিওর নিচে কমেন্ট কইরা সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। স্পেশালি আমি একজন দর্শক হিসাবে চাই খুব শীঘ্রই ধনী গরিবের লড়াই নাটকের 70 নম্বর পর্বটা আসুক। কেননা সুলতান গ্রুপের সুলতান সে কেলমাটা এখন দেখাইতেছে, অন্যদিকে সুরুদ্র বিষয়টা জানাইয়া দিছে, অন্যদিকে সোহাগও মুক্তি পাইছে। গত ভিডিওতেও আমি বলেছিলাম সোহাগের জন্য প্লাস পয়েন্ট হতে যাচ্ছে, সাগরিকা উকিল কিন্তু তাকে উদ্ধার করেই ছাড়ছে। তো সবকিছু মিলাইয়া সবার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু বাসটা কোন দিক দিয়ে আসতেছে আজগর আলী ওরূপে অজাগর আলী মোড়লের জন্য, সেটাই দেখার অপেক্ষায়। এই জন্য কথা বলতে বলতে আজকের ভিডিওর অনেকটা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কেননা প্রতিনিয়ত এই ধরনের রিভিউ এপিসোড বানাই, এই জন্য যারা যারা দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন। আজকের এই ফ্যাক্টস গুলো যদি আপনার কাছে ভালো লাগে, আমরা মূল রিভিউতে ঢোকার পূর্বে আরো কিছু কথা রয়েছে সেগুলা বলে আস্তে আস্তে আমরা এই জন্য ধনী গরিবের লড়াই অ্যাটলিস্ট নাটকের 70 নাম্বার পর্বটা যারা চান তারা এই মুহূর্তে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতেই হবে, না হলে পরবর্তীতে আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। তো সুলতান গ্রুপের যে সুলতানের কেলমাটা দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের আজকের ভিডিও না টেনে পুরোপুরি দেখতে হবে। কারণ আপনি যদি টানাটানি করতে যান হয়তোবা কিছু অংশে আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে। সেজন্য রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি অ্যাটলিস্ট না টেনে পুরোপুরি দেখবেন, কারণ একটা তথ্য মিস্টেক হোক বা কোনো একটা তথ্য না থাকুক, তো সেই জন্য রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, ঠিক আছে? এই জন্য হচ্ছে আপনার ধনী গরিবের লড়াই নাটক আসলে দর্শকদের কাছে এতটা জনপ্রিয় হচ্ছে। আর অনেকেই বলতেছেন আসলে যে একটা বিষয়, সেটা হচ্ছে এতগুলা লাইকের টার্গেট দেওয়ার উদ্দেশ্যটা কি? এতগুলা লাইকের টার্গেট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা কতটুকু আগ্রহী, আপনারা সেই আগ্রহটা প্রকাশ করার জন্য। সো আপনারা যদি অনেক বেশি আগ্রহী থাকেন সেটা অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সেটা কনফার্ম করবেন। সেজন্য যারা যারা চান তারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই জন্য কারা কারা চান খুব যারা যারা চান তারা অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না। বুঝতেছ না কে খোল খোল যাই আমি কিছুক্ষণ পরে খোল। তো সেজন্য অবশ্যই আজকের ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্পেশালি ধনী গরিবের লড়াই নাটকের, এখানে বসো, হ্যাঁ বসো, ধনী গরিবের লড়াই নাটকের মূল এপিসোডটা যারা চান তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে, যাতে করে আগামী কালকের মধ্যেই আপনারা নতুন এপিসোডের সন্ধান পান। সো সেজন্য রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি না টেনে সাথেই থাকবেন। তো আসলে
ধনী গরিবের লড়াই অত্যন্ত চমৎকার একটি নাটক। এই জন্য এই নাটক নিয়ে কারো কোনো আগ্রহ থাকলে সেটা প্রকাশ করতে পারেন। তবে আমরা খুব রিসেন্ট আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে চাই। অ্যাটলিস্ট ধনী গরিবের লড়াই নাটকের মূল এপিসোডটা কারা কারা চান, এই বিষয়টা নিয়েও অনেকটা আমরা স্যাটিসফাইং ব্যাপারে আছি। এই সেজন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এইটুকু রিকোয়েস্ট করছি। স্পেশালি যারা যারা চান তারা কমেন্ট করে সেটা জানায় দিতে পারেন। তবে আমাদের অ্যাজ এ অডিয়েন্স হিসেবে মিস্টার জাহিদ বিডির সম্পর্কে আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। এই জন্য যারা যারা চান ধনী গরিবের লড়াই নাটকের মূল এপিসোডটা আসুক, তারা অবভিয়াসলি আজকের ভিডিওতে কমেন্ট করে। আর যাইবো তো, হইছে তো, এটা নিয়ে তোরা এরকম করস কে? এটা কি আনছে ফ্যান? দেখি দেখি সামনে আনতো সেমন ইয়ান দিয়ে এখান দিয়ে দেখি বাবাই তোর মামা সে দিয়া আচ্ছা ঠিক আছে, খাইয়ালো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আমাদের তাসানো যথেষ্ট ভালো একটা পোলা, কোনো ধরনের ফাইজলামি করে না। হি ইজ ভেরি গুড গাই। তুই যাবি? ওকে ওকে। এই যে সাজানো যাইলো লো কাল গাইতে দিল না এদের থাকবে। হ্যাঁ মাহাদিরে তুই ইজ্জারে মাইসখানে বা জিজ্জার জ্যাকেট বালা ইজ্জারে সামনে লইয়াম ও ঘরে মাইসখানে লবি, সমস্যা কি? ব্যাগ লোন জায়গা আছে। এই জন্য ধনী গরিবের লড়াই নাটকটা দর্শকদের কাছে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে। কারণটা কি সেটা আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করে দিলাম। এই জন্য ধনী গরিবের লড়াই একটা বাস্তবমুখী সামাজিক নাটক, যে নাটকটা নিয়ে আমাদের অনেকগুলা কথা থাকে। হ্যাঁ টাকাইলে লইন নাম আরে না, এক রাইতের ব্যাপারে কালি আইতে লইন না, বুঝছেন নি? আজ আল্লাহ থাকবো, থাক কাল গাইতে লইন না। এই জন্য ধনী গরিবের লড়াই নাটকের মূল আকর্ষণ হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি করা
যেটা অজাগর আলী ওরূপে আজগর আলী মোড়ল, যেটা হচ্ছে সোহাগদের সাথে মোড়ল পরিবার যেই ব্যবহারগুলো করছে, এটা দিয়ে অত্যন্ত স্পষ্টভাবে পরিষ্কার হচ্ছে ধনী গরিবের লড়াই নাটকের মেইন এপিসোডের মূল আকর্ষণটা। এই জন্য স্পেশালি আপনারা যারা যারা চান ধনী গরিবের লড়াই নাটকের ৭০ নাম্বার পর্বটা আগামীকালকে দুপুরে, অর্থাৎ আগামীকালকে ৩টার মধ্যে আসুক, তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে সেটা জানায় দিতে পারেন। স্পেশালি সাবেক সোহানাকে যারা চান তারাও কমেন্ট করে ভোট দিতে পারেন যে আমরা সাবেক সোহানাকে চাই। অ্যান্ড দেন এই কমেন্টগুলো যদি ইগল টিমের চোখে পড়ে, আই থিঙ্ক তারা সেকেন্ড এপিসোড থেকে সাবেক সোহানাকে নিয়ে আসবে। সো আই থিঙ্ক আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন ধনী গরিবের লড়াই নাটকের সাবেক সোহানা বা হচ্ছে ফিরেছেন বা হচ্ছে আজগর আলী মোড়লের কি ধরনের শাস্তি হওয়া উচিত, স্পেশালি তার সাথে সুলতান গ্রুপের পাতানো সুলতানের কি ধরনের শাস্তি হওয়া উচিত, সেটাও আপনারা কনফার্ম করতে পারেন আজকের এই ভিডিওতে। সো আই থিঙ্ক আপনারা সেটা বেটার ওয়েতে বুঝতে পেরেছেন। তো এই বৈষম্যটা সামাজিক দৃষ্টিকোণ থেকে কতটা যৌক্তিক এবং এই বৈষম্যর কারণে কিছু জিনিস ইগল টিম তুলে ধরেছে, যার কারণে আসলে ধনী গরিবের লড়াই নাটকের মূল এপিসোডটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। এই জন্য আমরা যে খুব শীঘ্রই ধনী গরিবের লড়াই নাটকের মূল স্পেশাল এপিসোডটা ফিরে আসুক, যেটার দ্বারা আমরা খুবই রিলায়েবল ভাবে হচ্ছে আপনাদের সম্মুখে যেটা কি যেন বলে নতুন এপিসোড নিয়ে কথা বলতে পারবো। তো আই থিঙ্ক আপনারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন। ধনী গরিবের লড়াই একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যে নাটকের মধ্য দিয়ে আসলে অনেক কিছুই প্রকাশ পায়, বাট আনফর্চুনেটলি আমরা সেই বিষয়টা এখন স্পয়লার হয়ে যাবে, দ্যাটস ওয়াই আপনাকে কমপ্লিটলি বলতে পারলাম না। তবে যারা যারা আগ্রহী তারা তাদের আগ্রহ প্রকাশ করার জন্যই অবশ্যই আজকের এই ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং তথ্যবহুল এপিসোড নিয়ে আপনার জন্য আমরা ভিডিও বানিয়ে থাকি, তাতে করে কাদের ভালো লাগে। এবং যেহেতু আমরা অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই, সেটার জন্য একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেওয়া। ইভেন পাশাপাশি ধনী গরিবের লড়াই নাটকের মূল এপিসোডের সাথে হচ্ছে আপনার যদি কোনো রিলায়েবল কোনো পার্সোনালিটি থাকে সেটাও আমাদেরকে কনফার্ম করতে পারেন। পাশাপাশি ইগল টিম মোটামুটি এখন স্ক্রিপ্ট রাইটার নিচ্ছে, যারা যারা খুব ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন, খুব ভালো কাজ করতে চান, ধনী গরিবের লড়াই নাটক বা গোবরে পদ্মফুল নাটকের মূল এপিসোড নিয়ে ভালো ভালো কাজ করতে চান, তারাও চাইলে আজকের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। ইভেন এই বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আই উইল ট্রাই, আমি চেষ্টা করছি। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা সেই বিষয়টা আমাদের সাথে কনফার্মলি বুঝতে পেরেছেন। কথা বলতে বলতে আজকের ভিডিওর অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। যদিও এই লং রিভিউ এপিসোডটা অনেক লং হয়ে গেছে, তারপরেও প্রত্যেকটা তথ্য আগামী পর্ব বলতে আপকামিং এপিসোড সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপকামিং এপিসোড সম্পর্কে যদি কিছু বলার থাকে, কিছু করণীয় থাকে, সেই সব কিছু আপনারা কনফার্ম করতে পারেন, আপনারা জানাইতে পারেন। তো আজকের ভিডিও এই জন্য খুবই 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 স্পেশাল হতে যাচ্ছে, স্পেশালি যারা এই এপিসোডটা চান তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। সো বেসিক্যালি আমরা এই বিষয়টাকে বারবার নোটিশ করতে চাই, আপনাদের সম্মুখে কনফার্ম করতে চাই। সো যারা যারা চান তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে সেটাকে আমাদেরকে কনফার্ম করে জানিয়ে দিতে পারে। আরে হুন্ডা দিয়ে তো যাবি, তোরা ঝগড়া লাগস কে? আমি এগুলোর কাহিনী বুঝি। যাইয়াম তুই যে লয় লাগিস না, বাবা তোর হুন্ডা দি নিমু, তোমারও নিমু, হিজ্জার দুনুগা যাবে, দুইজনে যাইবা হুন্ডা দিয়ে, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, দুজনে বাইক দিয়ে যাবে। হ্যাঁ, মাহাদিরও আছে, মাহাদিরও সুন্দি জ্যাকেট আছে মাহাদির নানার বাড়িতে, সেটা নিয়ে আসবে।
তো কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে কে থেকে দেখছেন সেটাও বলবেন, কোন জেলা থেকে দেখছেন সেটাও আমাদেরকে কনফার্ম করে জানাবেন। সেটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া সেটা কনফার্ম করে জানাবেন। যদিও রিসেন্টলি বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটা খারাপ সময় যাচ্ছে ইসকন বা অন্যান্য প্রসঙ্গ নিয়ে, তো সেই ক্ষেত্রে সেই বিষয়টাকে দূরে রেখে আই থিঙ্ক আপনারা সেটা কমপ্লিটলি আমাদেরকে কনফার্ম করবেন। তো দেখতে দেখতে আজকের ভিডিও একদম শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত ইগল টিমের ভিডিও দেখবেন, আমাদের মিস্টার জাহিদ ভিডিও ইউটিউব চ্যানেল ভিডিও দেখবেন। আজকের ভিডিও পর্যন্তই, বাই বাই, টাটা।